যে ঘোষণাপত্র শুধুমাত্র পাঠের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, যে কথাগুলো বলা হয়েছে জুলাই বা আন্দোলন বা জুলাই বিপ্লবকে যে রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলা হচ্ছে, জুলাই এই ঘোষণাপত্রে দেশের জন্য জনগণের জন্য যে আকাঙ্ক্ষাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো যাতে বাস্তবায়ন হয়, অর্থাৎ এই জুলাই যাতে কেউ কুক্ষিগত করতে না পারে। ৭১ যেমন একটা নির্দিষ্ট গোষ্ঠী কেউ কুক্ষিগত করবার চেষ্টা করেছিল, সেটা যাতে জুলাই ২৪ যাতে সেটি না হয়, সেটি সবচেয়ে বড় প্রত্যাশা। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে ১ বছর পরে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে ১ বছর আগে আন্দোলন করেছিলেন, সেই আকাঙ্ক্ষার ১ বছর পূর্তিতে মানুষের প্রত্যাশা আরও বেশি বেড়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে, সেখানে দেশ জনগণের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, এটি বাস্তবায়নের বিষয়ে আপনার চাওয়া পাওয়া আসলে? দেখেন, আমরা জুলাই আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের যে রূপরেখা এখানে দেওয়া হয়েছে, এর আগে আমাদের একটা বিষয় ছিল, আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে জুলাই যেই ঘোষণাটা হচ্ছে বা যেই সনদ ঘোষণা হবে সেটার ব্যাপারে জনগণের সাথে কথা বলে নেওয়া, সেটার ব্যাপারে আমাদের যে শহীদ পরিবার আছে যারা অভ্যুত্থানে শুধুমাত্র এনসিপি বিএনপি বা রাজনৈতিক দলগুলাই কিন্তু অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করে নেই, বিভিন্ন অরাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানও আছে। তো আমাদের প্রথম থেকেই কথা ছিল কিন্তু তাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে জুলাই ঘোষণাপত্র ব্যাপারটাতে আসা হোক। তো সেটা হয়নি এবং সেই জায়গা থেকে একটা ক্ষোভের জায়গা অবশ্যই রয়েছে যে আসলে সকল স্টেককে আমরা এখানে তুলে আনতে পেরেছি কিনা। ঘোষণাপত্রের আপত্তিটা কোন জায়গাতে আপনাদের শহীদ পরিবারের? দেখেন, এখানে শহীদ পরিবারের আপত্তির থেকে বড় কথা হচ্ছে আমরা ঘোষণাপত্রে অনেকগুলো স্টেককে এখানে মিস করেছি। বিশেষ করে হচ্ছে যে দেখেন, আমরা দেখেছি যে ১৬৬ জনের মতো পথশিশুরা এখানে মারা গেছে, তাদের অধিকারের ব্যাপারে এখানে কথা হচ্ছে না। অনেকগুলো অধিকারের ব্যাপারে কথা নেই। মোটা তাকে বলতে চলে যে উপর দিয়ে হচ্ছে যে একটা রাফ আইডিয়া দিয়ে গিয়েছে আসলে সংস্কারগুলো কিভাবে হচ্ছে বা ঘোষণাপত্র কিভাবে হবে, বাট ইন ডেপথ প্রত্যেকটা স্টেকের ব্যাপারে এখানে আমরা কোনো ধরনের ধারণা কিন্তু পাইনি। আজকে যে ঘোষণাপত্র হলো সেটি বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা নতুন প্রজন্ম যারা আছেন তারা কি চাচ্ছেন? আসলে ঘোষণাপত্রের বাস্তবায়ন যত দ্রুত সম্ভব, এটা আগে হওয়া দরকার ছিল, এখনো পর্যন্ত কার্যকর হয় নাই আর কি। এটা দ্রুত কার্যকর করতে হবে জুলাই ঘোষণাপত্র। ধন্যবাদ। আসলে এখানে অনেকেই এসেছেন যারা ঘোষণাপত্র সম্পর্কে খুব বেশি হয়তো জানেন না, কিন্তু তারা এটা জানেন যে ১ বছর আগে যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, ১ বছরে বাংলাদেশ যে জায়গায় গেছে সেটা তাদের একটা সন্তুষ্টির জায়গা। তবে তারা এটাও বলছেন যে যতটুকু প্রত্যাশা ছিল হয়তো কোনো জায়গাতে সেটি পূরণ হয়নি। আর সরকার বাহাদুর ঠিক যতদিন আছে নির্বাচনের আগ পর্যন্ত সেটা যেমন পূরণের দিকে নজর রাখবেন, পাশাপাশি নির্বাচিত হয়ে যারা সামনের সরকার আসবেন তারা যাতে বিগত আওয়ামী লীগ সরকার মতো আচরণ না করে, সেটি সবার প্রত্যাশা। মানিক মিয়া এভিনিউতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সে বৃষ্টি উপেক্ষা করে মানুষ এখানে আনন্দ আসলে করছেন। তারা বলছেন যে যে কষ্ট তারা করেছেন সেটির সার্থকতা এসেছে, সেটি তারা উপভোগ করছেন। পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমরা যতটুকু জানেন যে রাত ৯টা ১০টা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে, ৭:৩০টার দিকে এখানে ড্রোন শো আছে, সেটিও মানুষ উপভোগ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, সবার একটাই প্রত্যাশা নতুন বাংলাদেশ নতুন করে জেগে উঠুক, সাজিয়ে উঠুক।